সম্মানিত উপস্থিতি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে যারা আজকে আমাদের অজ মিডিয়া বগুড়ার যারা নিয়মিত প্রোগ্রামগুলো শোনেন, তাদেরকে সর্বপ্রথম সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে সর্বপ্রথম ওয়াজ মিডিয়া বগুড়াকে ধন্যবাদ জানাই, যেই মিডিয়ার মাধ্যমে আজকে সারা বিশ্বে কোরআন হাদিসের আলোচনাগুলো দেশ এবং দেশের বাইরে মানুষ শুনতে পাচ্ছে। আজকে আমি সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো আমাদের হাজারো আলেমের ওস্তাদ, লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। আপনারা অবগত আছেন, আমাদের দেশ বরেণ্য আলেম, কোরআনের পাখি, যিনি দীর্ঘ 40টি বছর কোরআনের মাহফিল করে গেলেন, তাফসীর করে গিয়েছেন। সেই কোরআনের পাখিকে রাজশাহী কারাগারে নিয়ে আসা হয়েছিল শুধুমাত্র একটি প্রিজন ভ্যানের করে। সেই প্রিজন ভ্যানে কোনো ভালো কোনো ব্যবস্থা ছিল না, তাকে শুধু ব্রেঞ্চির উপর বসিয়ে নিয়ে আসা হয়েছিল। আপনারা শুনতে পেয়েছেন, এই দেশ বরেণ্য আলেম, তাকে যখন রাজশাহী নিয়ে আসা হয়, তিনি কত কষ্ট না জানি করেছেন। যেই আলেম 50টি বছর কোরআনের দাওয়াত দিয়ে গেলেন সারা বিশ্বে, আজকে তারই লক্ষ লক্ষ আলেম, তারই লক্ষ লক্ষ ছাত্র যারা কোরআনের মাহফিলে কথা বলে যাচ্ছেন। যেই এক সাঈদী আজকে কারাগারে বন্দী রয়েছে, কিন্তু লক্ষ লক্ষ সাঈদী আজকে কোরআনের মাহফিলে আলোচনা করছেন। কোরআনের পাখি রাজশাহী এসে কি বলে গেলেন? শামীম বিন সাঈদী জিজ্ঞেস করেছেন, আব্বা, আপনার হয়তো অনেক কষ্ট হয়েছে, আপনাকে এই প্রিজন ভ্যানে করে নিয়ে এসেছে এই রাজশাহীতে, আপনাকে কোনো ভালো ব্যবস্থাতে নিয়ে আসেনি। আর তার উত্তরে আল্লামা সাঈদী সাহেব বলেছেন, বাবা, তোমরা আমার জন্য দোয়া করবে, আমার যে এই যে সামান্য কষ্ট, আমার এই কষ্টের বিনিময় যেন বাংলাদেশে কোরআনের রাষ্ট্র কায়েম হয়ে যায়। তোমরা এই দোয়া করবে যেন বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়, আমার দুই চোখে যেন এই কোরআনের রাজ দেখে যেতে পারি। তোমরা এই দোয়াই করবে। আমি এই সামান্যতম কষ্ট, এই কষ্ট মনে করছি না, কারণ আমার এই কষ্টের বিনিময় যদি আল্লাহ বাংলাদেশকে কোরআনের রাষ্ট্র হিসাবে কায়েম করে, সেই দোয়াই তোমরা করবে। আর একটা দোয়া তোমরা আমার জন্য করবে, আমি দীর্ঘ 40টি বছর কোরআনের মাহফিলে কথা বলেছি, তাফসীর করেছি, আমি যেন আবার সেই তাফসীর করতে পারি সারা বাংলাদেশে, সারা বিশ্বে। আমি যেন এই কোরআনের মাহফিল করতে পারি এবং তাফসীর করতে পারি, সেই দোয়া আমার জন্য তোমরা করবে আল্লাহর কাছে। আর আমার এই কষ্ট, আমি কষ্ট মনে করি না। তাই আজকে দেশ এবং দেশের বাইরে আমাদের এই সাঈদী ভক্ত যারা রয়েছেন, তারা সকলেই দোয়া করবেন। বিশেষ করে সারা বিশ্বে যে সকল সাঈদী ভক্ত, লক্ষ লক্ষ সাঈদী আজকে কোরআনের মাহফিলে কথা বলে যাচ্ছে, আর এক সাঈদী শুধু কারাগারে রয়েছে। আমরা সেই এক সাঈদীর জন্য লক্ষ লক্ষ সাঈদী যারা কোরআনের মাহফিলে কথা বলে যাচ্ছে, তাফসীর করে যাচ্ছে, আমরা তার জন্য দোয়া করব। এই কোরআনের পাখি যেন আমাদের এই কোরআনের মাহফিলে ফিরে এসে আবার আমাদের উদ্বুদ্ধ করতে পারে এবং এই কোরআনের দাওয়াত দেশ এবং দেশের বাইরে যেন প্রচার করতে পারে, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যেন দান করেন। আমরা সকলেই দোয়া করব, আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন আবার এই কোরআনের মাহফিলে ফিরে নিয়ে আসেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।